দুঃখজনক এরকম একটা দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়। একটা ঢাকা এরকম একটা মেডিকেল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট পাশে আমাদের যে এলাকাটা যে মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে একটা মানে বিচ্ছিন্ন একটা দ্বীপ, যেখানে অনেক মানুষের বসতি। তো এখানে দেখে অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিকেল আছে, অনেক স্কুল আছে। তো আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, সারা বছরের রাস্তা পানিতে তলিয়ে থাকে, ময়লা পানি, যেহেতু ড্রেনের ব্যবস্থা নেই নিষ্কাশনে পানির। তো বাসা বাড়িতেও থাকা যায় না, বর্ষাকালে বাসা বাড়িতেও গিয়ে পানি উঠে। লেবার পেইন উঠলে মারা, তাদেরকে মেডিকেলে আনার জন্য যানবাহন পাওয়া যায় না, যেহেতু রাস্তা ভালো না, গাড়ি তেমন পাওয়া যায় না। তো গাড়ি পাওয়া যায় না বিদায় ওই লেবার পেইন ওটা মেয়েটাকে মেডিকেল আনতে আনতে বাচ্চা এবং মা দুজনেই জটিলতায় মারা যায়। তো যে কোনো একটা রোগী কোনো শারীরিক জটিলতা দেখা দিলে তাকে যে মেডিকেল নিয়ে যাবে, ঢাকা মেডিকেল খুব এই পাশে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা মেডিকেলে নিয়ে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য শুধু আমরা ঘরের ভিতরে কাতরিয়ে রোগীটা মারা যায়। তো এটা খুবই দুঃখজনক। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের সরকার, উনি খুব বিচক্ষণ ব্যক্তি। আমি ওনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে জোর দাবি জানাবো এবং সংশ্লিষ্ট সকলকে আমি দাবি জানাবো ওনারা যেন অতি শীঘ্রই রাস্তাটা যেন ভালো করে দেয়, চলাচলের সুবিধা করে দেয় এবং জনগণের ওই এলাকাবাসীর প্রাণের যে দাবি আমার সহ, যে রাস্তাটা ভালো হয় এবং সুয়ারেজ লাইনটাও যেন হয়, এটা আমি দাবি জানাবো। এটা অনেকদিন যাবতেই অনেক সমাবেশ মিটিং হয়েছে, এটা জাস্ট হয়েছে আনুষ্ঠানিকতা, কিন্তু আমি চাই আনুষ্ঠানিকতা না, সমাজকে যেন শাড়ি পরিয়ে দেখিয়ে দেয় এবং সবাই যেন এই সুবিধাটা পায়, সেটা যেন সরকার করে, তাহলে আমি খুবই খুশি হব এবং আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ।